আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা বিভিন্ন মাইনিং সাইটে কাজ করে থাকি এবং আমরা অনেকেই রয়েছে টোনকিপার যে ওয়ালেটটি রয়েছে সেটা ক্রিয়েট করেছি, বাট আমরা ওই জায়গায় ক্রিয়েট করার সময় একটা পাসওয়ার্ড দিয়েছি বা পাসকোড দিয়েছি। সেই পাসকোডটি আমাদের অনেকেরই খেয়াল নেই। সো আমরা কি করি, আমরা বিভিন্ন মাইনিং সাইটে আমাদের টোনকিপার ওয়ালেট অ্যাড্রেসটি অ্যাড করার জন্য যখনই যাই তখনই কিন্তু আমরা এই যে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে আমরা একটা পাসকোড যেটা রয়েছে এন্টার করি এবং সেটা ভুল দেখায়। সো আমরা সঠিক পাসকোড দিতে পারি না, কারণ আমাদের এই যে টোনকিপার পাসওয়ার্ডটি রয়েছে বা পাসকোডটি রয়েছে সেটা ভুলে গিয়েছি। আমাকে অনেকজন আবার কমেন্ট করেছিলেন বা প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন যে ভাইয়া আমরা যে পাসকোডটি ভুলে গেছি বা ভুলে গেলে কি করব। সো এভরিওয়ান, আজকে আমি দেখাই দেবো কিভাবে আপনি আপনার টোনকিপারের পাসকোডটি বা পাসওয়ার্ডটি রিকভারি করতে পারেন। জাস্ট এক ক্লিকেই আপনি নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, অবশ্যই জয়েন হবেন। গাইস, আমরা চলে আসলাম ভিডিওর মূল টপিকে। এখন আমরা টোনকিপার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা ওপেন করে দিলাম। এরপরে আমরা কি করব, এই যে ধরেন এটা একটা ওয়ালেট, অনেকেরই ওয়ালেটে ডিপোজিট করা থাকে বা তাদের টোন যাই বলে না কেন ডলার থাকে। সো আপনার সেম প্রসেসে কাজটি করতে হবে। এই কাজটি করার জন্য আপনাকে ফাইনালি দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। যারা চাচ্ছেন যে আপনার যে রিকভারি পার্টসগুলো রয়েছে সেগুলো বের করতে, তাহলে অবশ্যই আপনাকে যে টোন যে ট্রানজ্যাকশন করার জন্য যেটা বললাম, যে কাজের জন্য ভিডিওটি প্লে করেছেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। আর যারা চাচ্ছেন যে পাসওয়ার্ডটি আপনারা চেঞ্জ করবেন বা নতুন করে রিকভারি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে পাস রয়েছে সেই পাসগুলো প্রয়োজন হবে। সো তার জন্য পাস প্রথমে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। তার জন্য এই যে এখানে একটা ক্লিক দেব। সো এখানে ক্লিক দেওয়ার পরে এই যে জায়গায় বেকআপ দেখতে পাচ্ছেন, বেকআপে আমি একটা গেলাম। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শো রিকভারি পাসে অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক দেই, তাহলে এখান থেকে আমাদের যে পাস রয়েছে সেটা দিয়ে আমরা যে রিকভারি পাসগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারবো, এটা পাসকোড দিয়ে বা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে। বাট এখান থেকে যারা রয়েছেন যে পাস বের করবেন তারা এইভাবে বের করতে পারেন। অনেকে আমাকে জিজ্ঞাসিলেন, তাই বলে দিলাম। এখন আমরা ট্রাই করবো কিভাবে আমরা একটা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারি। সো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে চলে আসব। আপনি যখন ওয়ালেটটা ক্রিয়েট করেছেন তখন কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রাখছিলেন, অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে রাখা উচিত। যারা স্ক্রিনশট দিয়ে রাখেন নাই তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ আপনাকে রিকভারি পাস লাগবে। রিকভারি পাস ছাড়া আপনি এখান থেকে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন না। আমরা কি করব, সর্বপ্রথম আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ওকে, সো আমরা ব্যাগে চলে গেলাম। এখন আমাদের টোনকিপার অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আপনারা আনইনস্টল দিয়ে দিবেন বা আপনাদের ফোন থেকে অল ক্লিয়ার ডাটা করে নেবেন। সো আমাদের ওই যে যেটা রয়েছে আমাদের যে বললাম, ওকে, সেই অ্যাড্রেসটি অবশ্যই খেয়াল রাখবেন। আমরা দেখে দিচ্ছি। এখন আমরা কি করব, আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। আসার পর আমরা যে এটা অল ক্লিয়ার ডাটা করে দিচ্ছি, এখন আমরা ওপেন করে দেবো। সো আপনার টোনকিপার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। সো ওপেন করে দেওয়ার পর ফাইনালি বলছিলাম যে ওই যে রিকভারি পাসগুলো রয়েছে ওগুলো লাগবে। অবশ্যই আমি দেখানোর ক্ষেত্রে এই অ্যাকাউন্টে আমি আপনার সাথে ব্যবহার করতেছি। এখন আমরা যে কাজটি করব, ওপেন করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্লিক দেব। এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিয়ে নেব। সো সিম্পলি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে দেখতে পাচ্ছেন আপনাকে এই যে 24 ডিজিটের পাস রয়েছে সেগুলো প্রয়োজন হবে। অনেকেই বলেন যে আমাদের 24 ডিজিটের পাস নেই আমাদের কাছে। সো অবশ্যই আপনাদের কাছে 24 ডিজিটের পাস থাকবে। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় 24 ডিজিটের পাস না থাকে সেক্ষেত্রে আপনার কোনো দরকার নেই। আপনার যে কয়টা ছিল ওই কয়টা স্ক্রিনশট রেখেছেন ওই কয়টাই আপনি এখান থেকে টাইপ করে লিখে দিবেন। সো কীভাবে লিখবেন সেটা আমি দেখাই দিতেছি। প্রথম যেটা রয়েছে সেটা লিখবো, দ্বিতীয়টা আপনারা স্ক্রিনশট দেখে দেখে লিখে দিবেন। আর যদি কপি করা থাকে সেক্ষেত্রে তো ভালো, আপনি কপি করবেন দেন এখান থেকে পেস্ট করে দিবেন। সো আমি কপি করব না, আমি সরাসরি লিখে দেব। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আমি 24 ডিজিটের যে পাসগুলো রয়েছিল রিকভারি পাস সেগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব, নিচের দিকে সবগুলো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এরপরে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে একটা ক্লিক দেব। আচ্ছা, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন কন্টিনিউতে ক্লিক দিলাম তারপরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো, ক্রিয়েট নিউ পাসকোড মানে পাসওয়ার্ড। এখন আমরা আমাদের নিউ পাসওয়ার্ড একটা সেট করে দেবো। সো আমরা মন মতো পাসওয়ার্ডটি দিয়ে দেবো। সো যেমন আমি 445 দিয়ে দিলাম, এরপরে দেখেন আবারও 445 দিয়ে দিলাম।
সো পুনরায় দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটু লোডিং নিতেছে। দেন আমাদের এই যে পাসটি রয়েছে বা আমার অ্যাকাউন্টটি সেটা কিন্তু আমরা ব্যাক পেয়েছি। এই যে দেখেন আগেরটার সাথে এখন মিলিয়ে নেন, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস কিন্তু সেম রয়েছে। দেন আমরা যদি এখান থেকে সেটিংয়ে ক্লিক দিই, ব্যাকআপে ক্লিক দিই, দেন এখান থেকে শো পাসেতে ক্লিক দিই, দেন কন্টিনিউতে, দেন 4 4 5 5 দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের নিয়ে নিছে। দেন দেখতে পাচ্ছেন আমাদের যে রিকভারি পাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সেম। সো এবার এইভাবে মূলত যাদের হচ্ছে রিকভারি পাস রয়েছে তারা এইভাবে ওয়ালেটটি ব্যাকআপ আনতে পারবেন, নতুন করে একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন। যাদের হচ্ছে অলরেডি যাদের নেই, কেউ দুইটার একটাও নেই, দোনোটার মানে আপনার রিকভারি পাসও নেই, দেন আপনার হচ্ছে ব্যাকআপ যে পাসগুলো রয়েছে সেগুলোও নেই। সো তারা নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, দেন সেটাতে কাজ চালিয়ে যেতে পারেন, কারণ আপনারা এটা আর পাবেন না। সো এভরিওয়ান, এটি ছিল কমপ্লিট একটা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে শেয়ার করা হয় চ্যানেলে, এবং আপনারা সকল এয়ারড্রপের আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে, লিঙ্ক আছে ভিডিওর ডেসক্রিপশনে। আবার দেখাবে নেক্সট ভিডিওতে।